মহরমের 10 তারিখ অর্থাৎ আশুরা সারা পৃথিবীর মুসলমানদের কাছে একটি বিশেষ মর্যাদাপূর্ণ দিন। সৃষ্টির শুরু থেকে 10ই মহরম তথা আশুরার দিনে অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে এবং ভবিষ্যতেও সংঘটিত হবে। ইতিহাসের এক পর্যায়ে যাযাবর ইহুদি জাতি মিশরে গিয়ে বসবাস করতে শুরু করেছিল। সেই সময়ে মিশরীয়রা বহু দেবদেবীর পূজা করত এবং মিশরের শাসক ফারাও নিজেকে আল্লাহ বলে দাবি করত। কিন্তু ইহুদিরা মিশরীয়দের দেবদেবীর পূজা করতে এবং ফারাওকে আল্লাহ বলে মানতে অস্বীকার করে। তখন ইহুদিদের উপর চরম অত্যাচার নির্যাতন করা হতে থাকে। সমগ্র ইহুদি জাতিকে ক্রীতদাসে পরিণত করা হয়। কৃষিকাজ থেকে পিরামিড তৈরি করার মতো সমস্ত রকমের কঠিন ও পরিশ্রমের কাজ ইহুদিদের দিয়ে বিনা পারিশ্রমিক করানো হতো। ইহুদিদের বংশ লোপ করার জন্য সদ্যোজাত থেকে নাবালক ইহুদি পুরুষ শিশুদের নির্বিচারে হত্যা করার নির্দেশ দেওয়া হয়। শেষ পর্যন্ত আল্লাহর নবী হযরত মুসা আলাইহি ওয়াসালামের নেতৃত্বে ইহুদিরা মিশর ছেড়ে বেরিয়ে পড়ে। ফারাও তার সৈন্যবাহিনী নিয়ে ইহুদিদের পিছু ধাওয়া করতে থাকে। ইহুদিরা যখন লোহিত সাগরের তীরে উপস্থিত হয়, তখন ফারাও সৈন্যবাহিনী নিয়ে 3 দিক থেকে ইহুদিদের ঘিরে ফেলে। কিন্তু মহান আল্লাহর হুকুমে লোহিত সাগরের জলরাশি দুভাগ হয়ে গিয়ে সমুদ্রের মাঝখান দিয়ে ইহুদিদের জন্য রাস্তা করে দেয়। হযরত মুসা তার দলবল নিয়ে নিরাপদে সমুদ্র পেরিয়ে যান। এদিকে ফারাও ও তার সৈন্যবাহিনী নিয়ে ইহুদিদের পিছু ধাওয়া করে সমুদ্রে নেমে পড়ে। ফারাও তার সৈন্যবাহিনী নিয়ে যখন ঠিক মাঝ সমুদ্রে পৌঁছায়, সেই সময়ই দুভাগ হয়ে থাকা জলরাশি একসঙ্গে মিলে গিয়ে ফারাও এবং তার সমস্ত সৈন্য দলকে জলে ডুবিয়ে মারে। যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন ছিল আরবি মহরম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরা। আল্লাহর নবী হযরত নূহ আলাইহি ওয়াসালামের সম্প্রদায় হযরত আদম আলাইহি ওয়াসালামের শিক্ষা ভুলে গিয়ে মাটি দিয়ে পাথর দিয়ে নানা রকম কাল্পনিক মূর্তি বানিয়ে সেই মূর্তিগুলোকেই আল্লাহ বলে পূজা করতে শুরু করেছিল। সেই সঙ্গে সমাজে চালু হয়েছিল নানা রকম অনাচার ও ভিত্তিহীন অযৌক্তিক কুসংস্কার। আল্লাহর নবী হযরত নূহ আলাইহি ওয়াসালাম এই সবের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। তিনি মানুষকে অনাচার ও কুসংস্কার মুক্ত হয়ে আল্লাহর এইসব কাল্পনিক মূর্তিগুলোর পূজা অর্চনা বাদ দিয়ে আল্লাহর হুকুম মতো ইবাদত বন্দেগী করতে বলেন। তিনি সুদীর্ঘ 900 বছর ধরে নিজের মতবাদ প্রচার করতে থাকেন, কিন্তু খুব অল্প সংখ্যক মানুষ তার মতবাদ গ্রহণ করেন। শেষ পর্যন্ত মহান আল্লাহ তার নবীকে একটা নৌকা তৈরি করতে হুকুম করেন এবং সমস্ত ধরনের প্রাণীর জোড়া ও গাছের নমুনা সংগ্রহ করে সেই নৌকায় আশ্রয় নিতে বলেন। এরপর মহান আল্লাহ পাহাড় সমান উঁচু এক মহাপ্লাবন দিয়ে সেই অবাধ্য জাতিকে ডুবিয়ে ধ্বংস করে দেন। হযরত নূহ আলাইহি ওয়াসালামের নৌকা ভাসতে ভাসতে 40 দিন পর মহরমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন জুদি পাহাড়ে এসে আটকে যায়। হযরত নূহ আলাইহি ওয়াসালাম তার দলবল নিয়ে ডাঙায় নেমে আসেন। পৃথিবীর প্রায় সব দেশের প্রাচীন উপকথায় এই মহাপ্লাবনের উল্লেখ পাওয়া যায়। ইরাকের বাদশাহের উপাধি ছিল নমরুদ। নমরুদ মানুষকে বুঝিয়েছিল তাদের জীবন মৃত্যু তার হাতেই রয়েছে, অতএব পূজা যদি করতে হয় তবে নমরুদকেই পূজা করা উচিত। অর্থাৎ নমরুদ নিজেকে আল্লাহ বলে দাবি করে বসেছিল। জনগণ নমরুদের দাবি এক প্রকার মেনেই নিয়েছিল। সেই সঙ্গে তারা ছোট বড় আরো অনেক রকম কাল্পনিক উপাস্য নিজেদের জন্য বানিয়ে নিয়েছিল, যারা এই উপাস্য মূর্তিগুলি তৈরি করত।
তাদের প্রধানের ঘরেই জন্ম হয়েছিল আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসালামের। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসালাম যৌবনে পদার্পণ করে নমরুদের নিজেকে আল্লাহ বলার অযৌক্তিক দাবিকে চ্যালেঞ্জ করে বসলেন। সেই সঙ্গে এই সব মনগড়া কাল্পনিক মূর্তিগুলোকে আল্লাহ বলে পূজা করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলে দিলেন। বিরোধ যখন চরমে পৌঁছালো, নমরুদ তখন হযরত ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে হত্যা করার পরিকল্পনা করল। ময়দানের মধ্যে বিশাল এক প্রাচীর ঘেরা ভয়ঙ্কর অগ্নিকুণ্ড প্রস্তুত করা হলো। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসালামকে নিক্ষেপণ যন্ত্রের সাহায্যে দাউ দাউ করে জ্বলতে থাকা অগ্নিকুণ্ডে দূর থেকে নিক্ষেপ করা হলো। আগুন 40 দিন ধরে জ্বলে জ্বলে একসময় ঠান্ডা হয়ে গেল। আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসালাম নিরাপদে অক্ষত দেহে নিভে যাওয়া অগ্নিকুণ্ড থেকে বের হয়ে এলেন। মহান আল্লাহ যেদিন তার খলিল হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসালামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে নিরাপদে বার করে এনেছিলেন, সেদিনও ছিল মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন। অনুরূপভাবে আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহি ওয়াসালামের সম্প্রদায়ও বিপদগামী হয়ে গিয়েছিল। তারা আল্লাহর নবী রাসূলদের দেখানো সহজ সরল সত্য রাস্তা থেকে সরে গিয়ে জীবনের প্রতিটা মোড়ে নিজেদের মনগড়া নানা রকম কাল্পনিক উপাস্য তৈরি করে নিয়েছিল। হযরত ইউনূস আলাইহি ওয়াসালাম রাত দিন নিজের মতবাদ প্রচার করতে থাকেন, কিন্তু অতি অল্প সংখ্যক মানুষই তার ডাকে সাড়া দিয়েছিল। শেষ পর্যন্ত আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহি ওয়াসালাম হতাশ হয়ে পড়েন এবং নিজের সম্প্রদায়কে ছেড়ে চলে যান। কিন্তু পথিমধ্যে দোজলা নদী পার হওয়ার সময় এক দুর্ঘটনায় তিনি নদীতে নিক্ষিপ্ত হন এবং এক বিশাল মাছ তাকে গিলে খেয়ে ফেলে। দীর্ঘদিন তিনি মাছের পেটের অন্ধকারে বন্দী হয়ে থাকেন। অবশেষে আল্লাহর হুকুমে সেই মাছ হযরত ইউনূস আলাইহি ওয়াসালামকে নদীর চরে এসে মুক্ত করে দেয়। আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহি ওয়াসালাম যেদিন নদীর চরে মাছের পেটের অন্ধকার থেকে মুক্তি পেয়েছিলেন, সেদিন ছিল মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন। এই রকম আরো অনেক তাৎপর্যপূর্ণ ঘটনার মতো কারবালার মর্মান্তিক ঘটনাও এই আশুরার দিন সংঘটিত হয়েছিল। সিরিয়ার গভর্নর হযরত আমির মুয়াবিয়ার মৃত্যুর পর তার দুশ্চরিত্র অত্যাচারী ছেলে ইয়াজিদ শাসন ক্ষমতা লাভ করে এবং নিজেকে মুসলিম জগতের খলিফা বলে দাবি করে। সেই সময় অনেকেই প্রাণের ভয়ে তার দাবি মেনে নিলেও আল্লাহর রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নাতি হযরত ইমাম হাসান ও হযরত ইমাম হোসেন ইয়াজিদের মতো একজন দুশ্চরিত্র অত্যাচারী ব্যক্তিকে খলিফা বলে মানতে অস্বীকার করেন। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হয়ে তারা যদি ইয়াজিদের মতো একজন চরিত্রহীন অত্যাচারী ব্যক্তিকে খলিফা বলে মেনে নেন, তবে ইতিহাসে সেটা দৃষ্টান্ত হয়ে থেকে যাবে এবং পৃথিবীর সমস্ত অত্যাচারী অনাচারী শাসনকেও মান্যতা দেওয়া হবে। তাই তারা 2 ভাই কোনোভাবেই ইয়াজিদকে খলিফা বলে মানতে রাজি হলেন না। ইয়াজিদ গুপ্ত ঘাতক দিয়ে বিষ পান করিয়ে বড় ভাই হযরত ইমাম হাসানকে হত্যা করল এবং কৌশলে ছোট ভাই হযরত ইমাম হোসেনকে সপরিবারে কারবালার প্রান্তরে উপস্থিত হতে বাধ্য করল। ইমাম হোসেন সপরিবারে কারবালা প্রান্তরে উপস্থিত হয়ে দেখতে পেলেন সেখানে পানির একমাত্র উৎস ফোরাত নদীর 2 কূল ইয়াজিদের সৈন্যরা দখল করে নিয়েছে এবং ইমাম হোসেনের পরিবারের জন্য নদী থেকে পানি সংগ্রহ করা নিষিদ্ধ ঘোষণা করেছে এবং ইয়াজিদের সৈন্যবাহিনী হযরত ইমাম হোসেনের মদিনাতে ফিরে যাওয়ার রাস্তাও বন্ধ করে দিয়েছে। ইমাম হোসেনের সঙ্গে পরিবারের নারী ও শিশুরাও ছিলেন।
মরুভূমির বুকে পিপাসার্ত নারী ও শিশুদের নিয়ে 10 দিন ধরে অবরুদ্ধ থেকেও ইমাম হোসেন কোনোভাবেই ইয়াজিদের কাছে মাথা নত করলেন না। ইমাম হোসেনের 72 থেকে 77 জন পুরুষ সঙ্গী এক এক করে যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন। সব শেষে হযরত ইমাম হোসেনও শহীদ হয়ে গেলেন। তবুও তারা কেউ একজন দুশ্চরিত্র অত্যাচারী শাসকের কাছে মাথা নত করলেন না। অত্যাচারী শাসকের বিরুদ্ধে ইমাম হোসেন ও তার সঙ্গীদের এই আত্মত্যাগ সারা পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত ও অনুপ্রেরণা হয়ে আছে। যেদিন কারবালার প্রান্তরে ইমাম হোসেন ও তার সঙ্গীরা অত্যাচারী শাসকের বিরুদ্ধে এক অসম যুদ্ধে শহীদ হয়ে গিয়েছিলেন, সেই দিনটা ছিল আশুরা অর্থাৎ মহরম মাসের 10 তারিখ। আশুরার দিনে ভবিষ্যতে এই রকম আরো অনেক গুরুত্বপূর্ণ ঘটনা পৃথিবীতে ঘটবে এবং পৃথিবী ধ্বংস হয়ে কেয়ামত সংগঠিত হবে এই আশুরার দিনেই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অনুগ্রহ করে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব পেজ ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন।